আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। আজকে হাটে কেন আসছেন? আসছি বাজারটা আসলে দেখার জন্য। সামনে তো আসলে আমাদের খুব ভালো সিজন, সবে বরাত আছে, রোজা আছে। তো আমার তো এখান থেকে সেল হবে, আমার যেগুলো রেডি হয়ে গেছে। আসলে বাজারটা দেখার জন্য আসছি, আর যদি মনে হয় যে কিছু গরু কেনার মতো কিছু কিনবো আর কি। কিনছেন নাকি? আর দুইটা কিনছি, ছোট ছোট গরু কিনছি। দাম কেমন যাচ্ছে? অ্যাভারেজ, মোটামুটি খারাপ না বাজার। রাখি গরু মোটামুটি ঠিক আছে, বাট একটু কষাই গরুটা একটু দামটা একটু বেশি মনে হচ্ছে। কারণ কষাই গরু তো রেডি হওয়া লাগে, তো রেডি গরুটার এখন খুব চাহিদা হওয়ার কারণে একটু দাম বেশি। জি, কষাইরাও বলছে এই যে গত কয়েকদিন যে কয়েকজন কষাই যারা আমার কাছ থেকে রেগুলার কিনে, ওরাও বলতেছে যে অসম্ভব দাম, মোকামে গিয়ে গরু কিনতে পারতেছে না, মোকামে দামটা একটু বেশি। কিন্তু আমাদের ঢাকায় তো কসাইরা তো এখনো দাম বাড়ায় নাই। হ্যাঁ, এইটার ব্যাপারটা ওরা ভালো বলতে পারবে কিভাবে পোষায় না পোষায়, কারণ যেহেতু আমরা ভাই কষাইয়ের মানে আমরা বিক্রি করি, কিন্তু কষাই কিভাবে পোষায় না পোষায় সেটা তো আসলে বলতে পারি না। না, দাম বাড়ায় নাই, দাম বাড়ানো এটা ভালো দিক না, দাম যদি না বাড়ানো যায় তাহলে তো ভোক্তাদের জন্য অবশ্যই ভালো। কিন্তু হাটে আসলে শুনি যে দাম বেশি, কিন্তু কসাইরা তো ঠিকই তারা দাম বাড়াচ্ছে না। না, কসাইরা বাড়াচ্ছে না, আবার যেমন অনেক কষাই, কালকে একটা মিরপুরের একটা ছোট ভাই এক কষাই আমাকে বলতেছে যে চালান তুলতে পারতেছি না, যে দামে কিনে আনতেছি চালান তুলতে পারতেছে না, সে বলতেছে। আর বাজারে যে অবস্থা, আসলে চালান তোলা একটু টাফই। এখন যারা বড় বড় কসাই, যারা মাংস ব্যবসায়ী বড়, ওদের ব্যাপারটা একটু ডিফারেন্ট হতে পারে, অনেকগুলা কিনে কোনোটা পর্তায় কিনে হিসাব হতে পারে। বাট এমনিতে হচ্ছে মানে বাজারটা এমনি ওভারঅল বেশি। ম্যাক্স ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু সামনে কুরবানি, তো কুরবানির জন্য যে কেমন ছোট ছোট গরু পাওয়া যায়, জি জি, যে গরুগুলো আর কি অবশ্যই গৃহস্থরা কিনে লালন পালন করবে, আমরা সেই গরুগুলো দেখার জন্য হাটের মধ্যে যাচ্ছি। থ্যাংক ইউ ওয়াজিদ ভাই, জি। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, এটাই দোয়া করি সব। জি। মামা, কি অবস্থা, কেমন আছেন? একটা বড় গরু দেখতে পাচ্ছি আসছে। অনেক বড় এবং সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি, হযরতপুর হাটে আসছে। আসলে এসব গরু তো কুরবানির সময় বেচা কিনা হয়, এখন এগুলো নিয়ে হয়তো কোনো খামারিরা। গরু খাই ভাই, গরু খাই বইটা কি খায়? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর গরু আছে। জামালপুরা গরু নাকি কম দামি গরু? কম দামে, হ্যাঁ, জামালপুরে গরু কম দামে। কম দামে তাহলে হ্যাঁ। এটার দাম কত চান? এটার দাম চাইছে 105, এটা, এটার দাম চাইছে আপনার 95, ওটা, এটার দাম চাইছে আপনার 85, ওটা, ওটার দাম চাইছে আপনার 92। ওই ওই লোক নিলে কত চান? ওই লোক নিলে আবার 90,000 টাকাতে বলে। এ ভাই, আপনি দাম কম। আমার জামালপুর ডাইরেক্ট গরু, জামালপুর বকশির বাড়ি। আপনার নাম কি? আমার নাম সুমন, সুমন ব্যাপারী, হ্যাঁ। জামালপুরের ব্যাপারী সুমন ব্যাপারী। এই পাশে ওন আছে। এ দুটা ভাই, কত বেচলেন এই দুটা? 1,60,000, হ্যাঁ, 1,60,000। এই যে আমাদের জামালপুরের তুতা ব্যাপারী। আমরা হাটে আসলি একবার তার সাথে ডাইরেক্ট পারি ডাইরেক্ট পারি। এটা জামালপুরে গরু, নাম ডাইরেক্ট ব্যাপারী। আমার গ্রুপে আছে 32টা গরু আছিলাম, 32 আছে, 60টা আছে, 28টা বেচছি। এই শুনছি যে নাকি গরু প্রতি 5,000 করে বাড়তি। না, ওই যে ক্রেতারা বলতেছে যে ওই ওই লোক ওই, এটা লোক ওই গরু গরু বেশি 1,000-1,500 বাড়তি, শীত গেছে গা, এনকা গরু আমদানি কম, কথা বলতে নাই গিয়ে এখানে গরু বেশি 1-2 হাজার বাড়ছে, কথাটা বুঝেন নাই গিয়ে। আমার ডাইরেক্ট পারে আমার গরু নিয়ে ব্যবহার বেশি, আমি 500-700-1,000 বাংলা, কথাটা বুঝেন নাই গিয়ে, কত লাভ করি কি এর? আচ্ছা 32টা। হ্যাঁ, আজকে 32টা আনছিলাম, 28টা বেচা আছে, 4টা আছে। এই দুটো কত বিক্রি হলো? এই যে 60টা চাইছে। 160। হ্যাঁ, আর এইগুলো কেমন দাম? এই 80-90 বিক্রি হবে নাকি?
আদর কত এই জোড়াটা কত? বন্ধুরা 210 দেন বাবা, 210 দেন, বুঝলাম বেলা শেষ বুঝলাম। দাদা গাছ দাদা গাছ এই চারটা মানে 40,000 টাকা কম যায়নি রঞ্জন, চারটা মানে 40,000 টাকা কম, সস্তা লাগাইছে ওই সস্তা হলে এই, গরু কি সস্তা? তোমার দুলা ভাই কারা? এই যে নামে এদিকে আয়। নাই হ্যাঁ আম দাম নাই এই তোর দুলা ভাই কারা? তিন ছেলের তো বলতে নুড়ি হ্যাঁ? শালা তোদা ভাই তিন ছেলের এই সস্তা হলে খালি সস্তা। ওই ডাইরেক্ট ওই চারটা মানে 40,000 টাকা কম, ওই চারটা মানে 40,000 টাকা কম, সস্তা সস্তা হ্যাঁ, যেহেতু তুতাবাই বললেন যে 1,500 টাকা গরু প্রতি বেশি, আমার অরিজিনালি গরুর দাম কিন্তু বেশি যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর ক্রেতা আছে। আমরা আর একটু আগায় চলে যাই, যে 26-এর কুরবানির অন্য সময় গরু কিনছে। 26-এর কুরবানি কত বলছেন ভাই? 96? 96 দাম দিতেছে দাদা। সাইওয়াল গরু তো সাইওয়াল গরু হ্যাঁ এটা কোনো তো 96। মাশাআল্লাহ, দেখছেন যে গরুটা সাইওয়াল গরু, একবার ডাইরেক্ট সাইওয়াল গরু। হ্যাঁ ডাইরেক্ট সাইওয়াল গরু 96,000 টাকা বিক্রি হচ্ছে। আপু ভালো আছেন আপনি? আচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ষাড় গরুর এখানে কিন্তু প্রচুর ক্রেতা দেখতে পাচ্ছি, এবং গরু বেচা কিনা হচ্ছে সেটা বুঝতে পারছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গরু বেচা কিনা হচ্ছে। শাহী। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর। কিছুদিন সত্য প্রবাহ গেল, সত্য প্রবাহের পরেই কিন্তু এখন যেহেতু ঘাস এসে গেছে, বিশেষ করে গামা ঘাসটা এসে গেছে। গামা ঘাস, ওই যে দেখুন এই যে গামা ঘাস খাওয়াচ্ছে যে গরুকে, এই ঘাসটা গামা ঘাস। গামা ঘাস হলো কি, এটা এক ধরনের ঘাস, এটা হলো ভুট্টা আর কি লাগিয়ে মানে ছিটায় দিলে যে ইটা হয়, ওইটাই আর কি গামা ঘাস বা ভুট্টা ঘাস। এটা নিয়ে এখানে ছোট বড় সব ধরনের গরু আসছে। আমরা এখন দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা হাটে এসে দামাদামি করতে হবে, আর হলে হাটে এসে দামাদামি করলে কিন্তু পাবেন। এই যে দেখুন, দেশি দেশি দেশি, দেশি লট কত? দেশি লট সব দেশি, লোকাল গরু, দেশি গরু, কুরবানির গরু, তাই না? কুরবানির গরু, গৃহস্থ কই আসুন, কুরবানির গরু। আমরা দেশি গরু, কুরবানির গরু। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছি। বাম পাশে যদি দেখুন কালো কালো শাহিওয়াল গরু, আপনারা যারা কালো শাহিওয়াল, ব্ল্যাক শাহিওয়াল, এটা এটা একটা ব্রাহ্মা গাভী। ওদের দেখুন, এটা কিন্তু ব্রাহ্মা গাভী। আল্লাহ, অনেক চমৎকার সুন্দর সুন্দর বড় বড় গরু, শাহিওয়াল গরু আসছে। এই জামাটা রাতে দেখতে পাচ্ছি, এবং অনেক ভালো, চমৎকার সুন্দর একটা শাহিওয়াল, চমক সুন্দর শাহিওয়াল রাতি।